হ্যালো এভরিওয়ান, আমাদের সুন্দরবন ট্যুরের পার্ট 2 ব্লগে সবাইকে ওয়েলকাম। আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম আমরা কিভাবে বাড়ি থেকে সোনাখালি অবধি পৌঁছেছি, আর আজকের ব্লগটাতে আমি শেয়ার করব আমাদের আজকের দিনের সমস্ত এক্সপিরিয়েন্স। চলো তাহলে ব্লগটা এখান থেকেই শুরু করি। ফার্স্ট দিন আমাদের ডেস্টিনেশন ছিল গোসাবার ডেকান বাংলো, আর লঞ্চে উঠে আমরা সেদিকেই একটু একটু করে এগিয়ে যাচ্ছি। লঞ্চে উঠে সবাই মোটামুটি আড্ডার মুডে, 1 কাপ গরম চা, সাথে আমুদি মাছ ভাজা আর আড্ডা। এই দেখো, আড্ডা দিতে দিতে আমরা কিন্তু চলেই এসেছি গোসাবার ফেরিঘাটে, আর এখান থেকে এখন ঢুকবো রবীন্দ্রনাথের ডেকান বাংলোতে। বাংলো থেকে ঘুরে এসে যখন লঞ্চে উঠলাম তখন অলমোস্ট বেজে গেছে 1:30, আর সবারই খুব খিদে পেয়েছে, শুরু হয়েছে খাওয়া দাওয়া। রোজ রোজ তো বাড়িতে বসেই খাই, আজ একটু অন্যরকম লাগছে। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা চলেছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আমাদের রিসর্ট কিন্তু পাখিরালয়। চলো তাহলে তোমাদের এবার সোজা রিসর্টে নিয়ে যাই। এই যে আমাদের এটা হোটেল রিসর্ট আর কি, এটা হচ্ছে পাখিরালয়, সুন্দরবন পাখিরালয় আছি আমরা এখন এই রিসর্টে। ভীষণ সুন্দর, এই যে চারদিকটা তোমাদের দেখাচ্ছি, ভীষণ সুন্দর। আর চলো এবার ভেতরে রুমটা দেখাই, রুমগুলো কীরকম। রুমগুলো ভীষণ সুন্দর, মানে ছিমছামের মধ্যে, মানে কোনো বেশি ভিড়ভাড়টা নেই, ফ্যামিলি নিয়ে থাকার জন্য একদম পারফেক্ট। আসো তোমাদের দেখাই রুমটা। এই রুমটা হচ্ছে আমাদের রুম, মানে এই রুমটাতে আমরা রয়েছি, মানে আমি আমার ছেলে। এখানে এই যে এই হচ্ছে রুমটা, এখানে ডাবল বেড রয়েছে, দুটো বেড রয়েছে, এখানে দুটো বেড রয়েছে। জাস্ট সবাই এসেছি। আর এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আর এটা টয়লেটটাও ভীষণ সুন্দর, দেখাই তোমাদের একটু। টয়লেটটাও খুব সুন্দর। এখানে একটা বেসিনও রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, মোটামুটি মানে শাওয়ার রয়েছে, মোটামুটি ঠিক আছে আর কি, চালিয়ে নেওয়ার মতো বেশ ভালো। দুদিনের জন্য চালিয়ে নেওয়ার মতো বেশ ভালো। আর এটা একটা বেড সাইড একটা উইন্ডো রয়েছে, এই বেড সাইড উইন্ডোটা থেকে এই যে ভিউটা দেখা যায় এরকম, মানে সকালবেলা উঠে ভালোই লাগবে দেখতে। আর সামনেটা তোমাদের তো বললাম, চলো দেখাই কীরকম। সামনেটা হচ্ছে এই যে পুরো এরকম খোলা, চারদিক থেকে একদম মানে প্রকৃতির কোলে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমরা যেখান থেকে এসেছি আর কি, মানে যেখানে আমাদের লঞ্চটা নামিয়েছে তার থেকে বেশ কিছুটা ভেতরে রিসর্টটা। আর যারা হাঁটতে পারে না তাদের জন্য টোটো, আমরা হেঁটে হেঁটেই এসেছি, দেখতে দেখতে আসছিলাম। আর যারা টোটো করে হাঁটতে পারে তাদের টোটোর ব্যবস্থা আছে। আর ভীষণ সুন্দর, আর ভীষণ ভালো লাগছে, মানে উইকেন্ডের জন্য একদম পারফেক্ট, খুবই সুন্দর লাগছে। আর যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসতে চাও তাহলেও বলবো ভীষণ ভালো।
আমরা এখন যাচ্ছি চা খেতে। একটু পরে ঝুমুর নাচ শুরু হবে এখানে। আমাদের ট্যুর অর্গানাইজাররা কিন্তু আমাদের জন্য চায়ের ব্যবস্থাও করেছিল, কিন্তু এই যে বাঙালি চায়ের দোকানে বসে চা না খেলে চলে না, তাই সবাই মিলে একটু চা খেতে বেরিয়েছিলাম। তারপর তেলে ভাজা, যাই হোক চা আর তেলে ভাজা খেয়ে এবার আমরা রিসর্টে ফিরে যাব, আর তোমাদেরও একদম নিয়ে যাব আদিবাসী নৃত্যের মঞ্চে। চলো দেখবে আদিবাসী নৃত্যের মঞ্চে আমরা কীরকম মজা করেছি, দারুণ লাগবে। ওই মালিক নাচের শেষে এবার রাতে ডিনারের পালা। ডিনারের মেনু কিন্তু দারুণ ছিল, গরম গরম ডাল, আলু ভাজা, সাথে খাসির মাংস, সবটা মিলে কিন্তু পুরো জমে গেছিলো। ওই যে ডাল দিয়ে যাবো অল্প করে, ওই দি ডাল দিয়ে যাবো, টেস্ট করে দেখো। হ্যাঁ আমার এত ইচ্ছা তোর কাপাইতেছে। আরে বয়সের বাল কি হয়েছে, বয়সের দরকার। ইস, আগে জানলে ওর জ্যাকেটটা পরে নিতাম আমি। ও বাবা, বাবা, আলু ভাজা পড়ছে, সেই জন্য ওর একটা ছবি তুললে না, কম দিলে বলে এই ছেলেটা কম দিছিল। এটাতে কি বাদাম দেওয়া আছে? না, এটা বাদাম। দাদা কত দাদা? ও কিন্তু নিরামিষ। খেতে পারিস। এভাবেই শেষ হলো আমাদের সুন্দরবনের ট্যুরের প্রথম দিন। কাল খুব ভোরে উঠতে হবে এবং শুরু হবে আমাদের জঙ্গল সাফারি, সেটা পুরোটা সবার সাথে শেয়ার করব। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই।